হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে কারণ শিবালয় অ্যাকোয়ার পক্ষ থেকে চলে এসছে শিবালয় অ্যাকোয়ার নিউ ফিশ আপডেট। এই ভিডিওতে দেখানো হবে শিবালয় অ্যাকোয়ারের 60+ নিউ ফিশ আপডেট। শুধু তাই নয়, থাকবে কিন্তু সল্ট ওয়াটার এবং সল্ট ওয়াটারের ফিশের কথা। হ্যাঁ, একদমই, যা সব ভিডিওতে দেখানো হয় না। তাই ভিডিও স্কিপ না করে পুরো দেখতে থাকো কারণ ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে ভিডিওর প্রথম শুরুটা কিন্তু করব আমরা শিবালয় অ্যাকোয়ার ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল এবং পপুলার ট্যাঙ্ক দিয়ে, শিবালয় অ্যাকোয়ার মনস্টার ট্যাঙ্ক। জায়েন্ট সাইজের অস্কার রয়েছে আর এখানে একটা জায়েন্ট গোরামি রয়েছে যেটা ভীষণই বড়। এটা আন্দাজ কত মানে হবে? 15 ইঞ্চ মিনিমাম। সরি, ইঞ্চ 15 ইঞ্চ। আর ওই যে রেড টেলটা ক্যাটফিশ, ওটা রেড টেল ক্যাটফিশ 12 ইঞ্চেস। 12 ইঞ্চ। আমি ফিট বলে বলেছিলাম এক্সট্রিম তার জন্য। এটা থাকলে ভাই অ্যাকুয়ারিয়ামের শান ডাবল ট্রাবল, যেটা একটু হিডেন রয়েছে। আর জল মনস্টার ফিশ তো অবশ্যই জল তো ঘোলা করবেই। আর এই আরোয়ানাটা, সিলভার আরোয়ানাটা 18 ইঞ্চি। আর তার সাথে কিন্তু একটা আলাদা করে ট্যাঙ্কে রাখা ছিল একটা গোল্ডেন শেভেরাম আর একটা বেশ বড় সাইজের অ্যালিগেটর গার্ড। আচ্ছা, এটা তো কোনো মনস্টার গ্রুপের মধ্যে পড়ে না। এটা কি কই? জাপানিজ কই। বাট এটার উপর তোমার স্টোরি আছে যে এটা তোমাকে একজন পুকুর থেকে তোমাকে রাখতে দিয়েছে। এটা খুব নাইস বিষয়। এবং ও কিন্তু এই মনস্টার কমিউনিটির মধ্যে খুব কমফোর্টেবলই রয়েছে, কোনো দেখছি ক্ষতি নেই। প্রত্যেকটা মাঝে সুন্দর। আচ্ছা, এখানে ওর রয়েছে রেড টেল ক্যাটফিশটা, হয়তো একটু হেজি দেখাচ্ছে বাট ম্যানেজ করবে ভিউয়ার্সরা। জায়ান্ট গোরামির চোখগুলো জাস্ট জল জল করছে। ও, টার্টেলটা মেন অবশ্যই আকর্ষণ। আচ্ছা, এই টার্টেলগুলো কিন্তু ইন্ডিয়ান নয়, এগুলো ইন্ডিয়ান অবশ্যই ব্যান্ড। তো এগুলো কি টার্টেল? এটা রেড ইয়ার স্লাইডার বলা হয় ইন্ডিয়ার বাইরে, যার জন্য এটা লিগ্যাল আছে। আমি জুম করে দেখাতে পাচ্ছি ডিজাইনগুলো, কতটা মানে নিট অ্যান্ড ক্লিন ডিজাইন, তোমরা সবাই দেখো। আচ্ছা, মেল ফিমেল কি করে চিনবো সৌভিক? এখন ছোটবেলায় পেটের দিকটাও কতটা সুন্দর ডিজাইন, মানে হাতে আঁকা লিটারেলি। চিক্সের কিন্তু মানে পাশে খুব সুন্দর মানে রেড মার্ক করা রয়েছে প্রত্যেকটাই। এর নাম রেড ইয়ার স্লাইডার এর একটাই কারণ আছে, এর যে কানের পাশে যে লাল দাগ, এই যে কানের পাশে দেখছো লাল দাগ, এই লাল দাগের জন্য এর নাম হয়েছে রেড ইয়ার। তুমি যখন একবার একজনকে মানে শপকিপারকে সেল করেছিলে তখন বলেছিলে যে পিঠ উঁচু নিচুর একটা ব্যাপারের জন্য মেল ফিমেল চলে যায় নাকি? লাইক না, এটা পিঠ উঁচু নিচু না, ফিমেল হয়ে যায়। বাট তুমি তাও বলে দাও যে কি করে চেনার উপায় থাকে ফিমেল এন্ড মেল। ফিমেল হয়ে যায় অনেক বড়, মোটামুটি 1 বছরে ফিমেল হয়ে যাবে অনেক বড়, মেল থেকে যাবে ছোট। যেটা ছোট থাকবে সেটা মেল, যেটা বড় হবে সেটা হচ্ছে ফিমেল। ওকে, এইভাবে বলে যায়। আছে মালাবি সিগলিড। সিগলিডের অনেক ভ্যারাইটি হয়। এটা মালাবি লেকের মালাবি সিগলিড আছে, আফ্রিকান সিগলিড আছে, মিক্স সিগলিড আছে। অবভিয়াসলি এগুলো এখন অনেকটাই মানে বেবি আছে, এগুলো বড় হওয়ার পরে কিন্তু আরো সুন্দর লাগবে। দারুণ মাছ। এই যে অস্কার বলছিলাম, অনেক ধরনের অস্কার, সাথে এখানে এই অস্কারগুলো আছে। এগুলো অ্যালবিনো লেপার্ড বলা হয়, এইগুলো অ্যালবিনো লেপার্ড অস্কার। সাথে আছে ফায়ার রেড অস্কার। ফায়ার রেড, এই যে পিছনেরটা একদম পুরো রেড, ফায়ার রেড অস্কার। আচ্ছা, তার সাথে ওই এক পিস জুম করে দেখালে বুঝতে পারবে, এক পিস আছে, বাদ বাকিগুলো সব সেল হয়ে গেছে। ওই গোরামিটাই বড় এরকম সাইজের হবে, জায়ান্ট গোরামি। আর তোমার এখানে কিন্তু লেমন অস্কারও ছিল, যেগুলো একদম মানে ওই ম্যাঙ্গো কালারের হয়, ইয়েলোইশ হয়, সেগুলো একদম নিয়ে চলে গেছে। রেড লিলি গোরামি বলা হয়। এইগুলো পুরো ডরসাল ফিন পুরো ব্লু হয় আর পুরো রেড হয় তার বডি। আচ্ছা, সাথে আছে ড্যানিসনি বার্ড। ট্যাঙ্কের জন্য খুবই সুন্দর একটা মাছ। এগুলোর কালার আরো ফুটবে। ও রিসেন্টলি এনেছে তো মাছগুলোকে, ওই জন্য। আর স্বাভাবিক, এটা যারা মাছ পোষে তারা সবাই জানে রিসেন্টলি এক ট্যাঙ্কের থেকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় মাছ আলে তার জার্নিটাও তার উপরে থাকে। আর নতুন জলটা যদি নাও রেডি করা থাকে, বাট ওর কিন্তু সব জল রেডি করা, যেহেতু একজন মানে অবশ্যই অ্যাকুয়ারিয়ামের ব্যাপারে সব কিছু জানবে। আর যেহেতু মাছ পোষে, তাও রেডি করা থাকলে কিন্তু অনেকের প্রবলেম হয়, যেহেতু একটা মাছ নতুন জায়গা থেকে আরেকটা নতুন জায়গায় শিফট হচ্ছে। ওপরে যাই হার্ট শেপ প্যারটের দিকে। প্যারট আছে অনেক ধরনের, গায়ের কালার দেখতে পাচ্ছি পুরো একদমই। আচ্ছা, এগুলো তো প্রপার রেড দেখতে পাচ্ছি, একদম টকটকে। ব্লাড রেড প্যারট বলা হয় এটাকে, ব্লাড রেড প্যারট বলা হয়। সাথে আছে ইয়েলো রেড, সাথে বড় হয়েছে হার্ট শেপ প্যারট আছে, দেখতেই পাচ্ছ কালার একদম মানে অথেন্টিক কালার লিটারালি। এই প্যারটটা একদম হার্ট শেপের, দারুণ লাগে। সাথে আছে একটাই আছে, এটা গ্রিন শেভেরাম বলা হয়, দারুণ দেখতে। আচ্ছা, এটা কি মনস্টার ভ্যারাইটির মধ্যে পড়ে? হ্যাঁ, মনস্টার গ্রুপের মধ্যে এগুলো রাখা যায়।
ঠিক আছে। সল্ট ওয়াটার মেরিন ট্যাঙ্ক রয়েছে। এটা কত ফিটের আছে মোটামুটি সল্ট? এটা 4 ফিট লম্বা, 2 ফিট হাইট, 2 ফিট ওয়াইড আছে। সবই এখানে এনেছিল, নিমো এনেছিল, বাট নিমোটা ওর সেল হয়ে গিয়েছে। এই যে সেই নিমোটা, যে নিমোটা বললাম সেল হয়ে গিয়েছে, সৌভাগ্যবশত ভিডিও করা ছিল বলে এটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। নিমোটা এখনও বেবি রয়েছে, বড় হলে আরও সুন্দর লাগবে। আর দেখতেই পাচ্ছ ওর বডিটা কত শাইনি, দেখতেই পাচ্ছ ওর কাছে প্রত্যেকটা মাছের কন্ডিশন কত সুন্দর রয়েছে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে সল্ট ওয়াটারের ফিশগুলো হয় এরকমই, মানে এদের গায়ের কালার এবং শাইন এত সুন্দর হয় না যে মন পুষিয়ে যায়। সাথে আছে WRGB লাইট। WRGB লাইট, যেটাতে কতগুলো কালার হয় একটু বলে দাও। আচ্ছা, এখানে কালারগুলো অনেক রকম চেঞ্জ করা যায়। এখানে কালার চেঞ্জ করতে গেলে তোমাকে ফুল ব্লু হয়ে গেল একটা, এটা পুরো ব্লু হয়ে গেল। লাইটস অফ কালার বেশি ভালো লাগবে, বাট এখন এটা পসিবল না। অন্য দিনের ভিডিওতে অবশ্যই দেখাবো বা শর্টে আসবে। আচ্ছা, এটা পুরোটা গ্রিন আসছে। ওয়াও, পুরোটা গ্রিন, নাইস। পুরো কালার চেঞ্জ করে প্রত্যেকটা। এটা আরেকটা আছে পুরো রেড, ব্লাড রেড লাগছে একদম, একদম কালার চেঞ্জ করে প্রত্যেকটা। সাথে আরেকটা একদম যেটা আছে হোয়াইট। ইনফ্যাক্ট শুধু একটা কালার একবারে দেওয়া যায় না, প্রত্যেকটা কালারের কম্বিনেশনে নাইস কালার বানানো যায়। এই লাইটটার নাম হচ্ছে WRGB, হোয়াইট রেড গ্রিন ব্লু। আর অনেকে হয়তো ভাবতে পারে যে এই লাইটের কিন্তু অনেকটা গরম হবে, কিন্তু তার সাথে কিন্তু ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু ফুল পাখা চলছে, কুলিং ফ্যান লাইটটা ফ্যান করা যাতে আচ্ছা টেম্পারেচারও কি ট্যাঙ্কের এতে অনেকটা মেকআপ হবে, তাই তো? একদম। এর মেইন ট্যাঙ্ক এই জলের ক্রিস্টাল ক্লিয়ারের কারণ এর একটাই এর ফিল্ট্রেশন, যেটা হচ্ছে এর নিচে আছে। এই জিনিসটাই এই ট্যাঙ্কটাকে এতটা সুন্দর করে রেখেছে। একদম একদম। এই পুরো ট্যাঙ্কের সেটআপ হচ্ছে এটা তুমি হাতে করে বানিয়েছো, একদম একদম, কারোর হেল্প ছাড়াই। আর তার সাথে সাথে ওখানেও একটা কাজ চলছে, বাট এটা এখনো কমপ্লিট না, এটা জাস্ট এখনো বাকি আছে কাজ। এটা একটা মানে বলা যায় কিউব মারিন সেটআপ। একদম, এটা সল্ট ওয়াটার, এটা ব্যাক ফিল্টার সাপ। যাদের এত বড় মানে পসিবল না, তারা এরকম ছোট একটা করতে, এত বড় জন্য ক্যামেরাও আসছে না, ছোট একটা করতে পারো তোমরা এরকম। এই যে ট্যাঙ্ক অনেকে কি হয় টেবিল নিচে রাখতে চায় না, বা টেবিল থাকে না, তো কি হয় অ্যাকুরিয়ামের সাথেই আসে ফিল্ট্রেশন। তো এই ট্যাঙ্কের যেটা আছে পিছনে ব্যাক ফিল্টার সাম, মানে কি এই অ্যাকুরিয়ামের সাথে এটা পিছনে 6 ইঞ্চি। আচ্ছা, এটা কিন্তু ওই হাতে করে বানিয়েছে পুরো ফিল্ট্রেশন অ্যাকুরিয়ামের সাথেই অ্যাটাচ ফিল্টারেশন। যে কোনো অ্যাকুরিয়ামের জন্য এটা বানানো যায়। অ্যাপাটা কম, ওয়াটারও করতে পারো, সল্ট ওয়াটারও করতে পারি। আচ্ছা, এর থেকেও তো মানে অনেকে ভাবে না যে মারিন সেটআপ খুব কস্টলি হয়, অবশ্যই কস্টলি হয় তার সবকিছু মিলিয়ে, কিন্তু তুমি সাজেস্ট করবে কি এর থেকেও ছোট মারিন সেটআপ বানানো পসিবল? অবশ্যই, একটা ক্লাউন আর তার সাথে কিন্তু তুমি এটা খুব ভালোই একটা জিনিস প্রসেস মানে তৈরি করেছো, যেটা হচ্ছে অনেকের মানে সল্ট ওয়াটারের জন্য না ফিল্টারেশনে অনেক টাকা বেরিয়ে যায়, সেখানে কিন্তু তুমি অ্যাটাচ ফিল্টারেশন করে দিয়ে কিন্তু খুব অনেকটাই প্রবলেম সলভ করে দিয়েছো বাজেটের দিক থেকে। নাইসলি আইডিয়া। আচ্ছা, এইটা কিন্তু সল্টেও দেখলাম, মানে সল্ট সেটআপে কিন্তু মনে হয় রাখা পসিবল। এই একটা মাছ, যে মাছটা হচ্ছে ফ্রেশ ওয়াটার এন্ড সল্ট ওয়াটার বোথ অ্যাকুরিয়ামে রাখা যায়, বোথ ওয়াটারে রাখা যায়। এই এমন একটা মাছ, এটা হচ্ছে মোহনার মাছ, সল্ট ওয়াটার ফ্রেশ ওয়াটার দুটোতেই রাখা যায়। সো নাইস। এগুলো আছে ব্ল্যাক এঞ্জেল বলে, ঠিক আছে? ব্ল্যাক এঞ্জেল আর হোয়াইটও আছে, তাই তো? হ্যাঁ, এখানে কই ঘোস্ট আছে একটা, আর এখানে আছে ওই প্লাটিনাম এঞ্জেল। আচ্ছা আচ্ছা, এক পিস আছে ভেলডেল সার্ভেটেট্রা। আচ্ছা, ভেলডেল সার্ভেটেট্রা আছে, ঠিক আছে? তারপরে এখানেই আছে মেইনটেইন কইতে আসি, এখানে জাপানিজ কই কার্প আছে, এখানে দেখতেই পাচ্ছ ভালো ভালো সব জাপানিজ কই কার্প আছে। ওকে, আচ্ছা, এখানে টাইগার অস্কার অনেক ধরনের হয়, আপাতত এই ট্যাঙ্কে টাইগার অস্কার আছে, পুরো কালোর উপরে রেড স্পট। আর এগুলো বলে দাও। এগুলো প্লেকোভা, নরমালি কোকোডাইল। এগুলো কিন্তু ব্ল্যাক নয়, এগুলো গোল্ডেন কালার। গোল্ডেন কালার, বেশিরভাগই সব কমন ব্ল্যাক হয়, বাট এগুলো গোল্ডেন। ঠিক, এখানে নতুন এসে এগুলো দেখে পিরানার মতনই লাগে, সিলভার ডলার বলা হয়, পুরো বডি সিলভার হয়, টেল নিচের ফিনটা হয় পুরো রেড। আচ্ছা, মেইনলি এবার এখানে বলো, ওই যে পিছনে অনেকে দেখতে পাচ্ছ ব্ল্যাক ক্রোকোডাইল রয়েছে, কিন্তু ওর সাথে কিন্তু এগুলোকে গুলিয়ে ফেলবে না? একদম একদম। এইটার নামটা বলো। ওটা হচ্ছে লেপার্ড ক্যাটফিশ, এটা নতুন মাছ আছে, মানে অনেকটা মানে গেটআপের সাথে নামটা যায়, যেহেতু প্রিন্টেডটা লেপার্ডের মতো। একদম একদম, পুরো বাঘের মতন ছাপা, লেপার্ডের মতন গায়ে ছাপা। সাথে একটা আছে, এটা জুম করলে বুঝতে পারবে, এটা ফেদার বলে, ফেদার বা ব্ল্যাক ঘোস্ট। নো ডাউট এগুলো অনেক বড়ই হবে। একদম। আচ্ছা, এখানে প্যারট আছে, দেখতে পাচ্ছ, প্যারট বলা হয়, টিয়া পাখির ঠোঁটের মতন রয়েছে বলে এদের নাম হচ্ছে প্যারট।
এখানে রেড প্যারট আছে, এখানে ইয়েলো প্যারট। আর আমরা কিন্তু ওখানে দেখলাম ওখানে কিন্তু আরো হার্ট শেপের প্যারট গুলো রয়েছে। আচ্ছা এই প্যারটটা খুব ইউনিক লাগছে। এই প্যারটটা এটা প্যারট হর্ন বলা হয়, অ্যালবিনো প্যারট হর্ন বলা হয়। ও কিন্তু প্রায় শুধু একটা ভ্যারাইটি রাখেনি, তার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি রেখেছে যেগুলো এখানে শর্ট বডি প্যারট হর্ন বলা হয়, শর্ট বডি প্যারট বলা হয়। শর্ট বডি প্যারট। এটা আবার আছে হার্ট শেপ প্যারট আছে। এটা শর্ট বডি প্যারট না, এটার কালারটাও খুব সুন্দর আলাদা। শর্ট বডি প্যারট। আচ্ছা এই অ্যাঞ্জেলগুলোর দিকে আসবে এবার আমরা। হ্যাঁ এখন এইগুলো নতুন আসছে, গায়ের কালার নেই, স্ট্রেসে থাক স্বাভাবিক একটা জার্নির পরে। হ্যাঁ কিন্তু এই অ্যাঞ্জেলগুলো পুরোটা দেখতে এখন প্লাটিনাম লাগছে, কিন্তু প্লাটিনাম এগুলো জেব্রা ব্লু অ্যাঞ্জেল বলা হয়। অ্যাঞ্জেলগুলোর গায়ে পুরো স্ট্রিপ আসবে, দুটো স্ট্রিপ আসবে। এগুলো তো জানি আমরা মলি। হ্যাঁ এগুলো পুরো অ্যাডাল্ট সাইজের রয়েছে মলি। হ্যাঁ ফিনগুলো মেল ছিল না, বাট ফিনটা মেললে দুর্দান্ত লাগে। মেল ফিমেল অনেকে জিজ্ঞাসা করে কিভাবে চিনবো। এর যে ফিন উপরে ডটসেল ফিন আছে, মানে এর উপরের পাখনাটাকে ফিন ডটসেল ফিন বলা হয়। এই ফিনটা হয় মেলের বড় আর ফিমেলের কোনো ফিনের পাখনা থাকে না। তো এই হচ্ছে ডিফারেন্স মেল আর ফিমেলের মধ্যে। আচ্ছা এখানে তো রয়েছে টেট্রাস রয়েছে। আচ্ছা এই হোয়াইটটা কি? এটা কোরিডোরাস ক্যাটফিশ বলা হয়। এগুলো কি আরো বড় হয়? এগুলো ছোটই থাকে টেট্রা গ্রুপের মধ্যে, কোরিডোরা ক্যাটফিশ। মানে টেট্রা গ্রুপের মধ্যে যেমন গাপ্পি থাকতে পারে, তারপরে এখানে আছে নিয়ন টেট্রা আছে। আচ্ছা তুমি রেকমেন্ড কি করবে এতে যে প্ল্যান্টেড ট্যাঙ্কের পক্ষে এইগুলো? অবশ্যই তুমি টেট্রা রাখতে পারো, কোরিডোরাস ক্যাটফিশ, গাপ্পি অবশ্যই একসাথে থাকে। মানে বেশিরভাগই লিখি না যে মানে টেট্রা গুলো রাখে তোমার হচ্ছে গিয়ে প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে, বাট এই মাছগুলো কি রাখা পসিবল? একদম একদম এগুলো কোনো নিপ করে না বা কোনো অ্যাগ্রেসিভ না, এগুলো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্যই থাকে। অ্যালবিনো অনেক ক্ষেত্রে অ্যাগ্রেসিভ মাছ প্ল্যান্টে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। না না এগুলো থাকে। এগুলো তো জেব্রা এখানে দেখতে পাচ্ছি। জেব্রা ড্যানিও অনেকগুলো সুন্দর একটা মলিও রয়েছে এখানে, যার ফিনটা ভীষণই সুন্দর। লায়ার টেল বলি বা মুন টেল মলি বলা হয়। আচ্ছা নাইস। এবারে যাব আমরা একটু ওইদিকে। সর্বসাধারণ গোল্ডফিশের মতনই এটা হচ্ছে কালার উইডে, সব কালারই অ্যাভেলেবেল আছে, সবার প্রিয় মাছ। ডেকোরেশনের সাথে বা ছাড়াও রাখতে পারো, এখানে ছাড়া দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরো রঙিন। আচ্ছা তলার একেবারে গোল্ডফিশটাও নিয়ে নেই। নরমাল গোল্ডফিশ, নরমাল গোল্ডফিশ। এরপরে আসি অরেন্ডা গোল্ড আছে, বাই কালার গোল্ড আছে, বিভিন্ন গোল্ড। বাট এই ভিডিওটা যখন অন করছি তখন অনেক মানে ভালো ভালো গোল্ডফিশ আউট অফ স্টক হয়ে গিয়েছে। ওর মানে খুবই এক্সোটিক রেড ক্যাপ অরেন্ডাস ছিল, তারপরে অরেন্ডা গোল্ড ছিল যেগুলো অনেক বড়। আমারই একটা বন্ধু নিয়ে গিয়েছে। এগুলো কি বলে দাও? এর সাথে মিক্স ইগলিট আফ্রিকান, এইটার নাম বলে এটা পোলার প্যারট বলা হয়। খুবই কিউট দেখতে। এটা কিন্তু অনেক মানে অ্যাকুয়ারিয়াম লাভার্স যারা বাজারে হবিস্টিক তাদের কিন্তু এগুলো ভীষণই পছন্দের। পোলার প্যারট বলা হয়। আচ্ছা এটার কি সাথে আছে গ্রিন টেরর? এটা গ্রিন টেরর তাই? হ্যাঁ এখন ছোট আছে, গায়ের কালার বোঝা যাচ্ছে না, বড় হলে ভীষণ কালার হবে, জায়ান্টলি লাগবে। আচ্ছা এদিকে একটা প্ল্যান্টেড, ও অ্যাকচুয়ালি প্ল্যান্টেড সেটআপগুলো ঠিকঠাক করে রাখেনি, জাস্ট নরমালি এর উপরে সাজিয়ে রেখেছে। বাট ভালো করে করলে ওর অবশ্যই হচ্ছে গিয়ে দেখতে আরো সুন্দর লাগতো। আচ্ছা এখানে কিন্তু ব্লু উইডো রয়েছে, গাপ্পিগুলো দেখুন, গাপ্পির কালার। ও কিন্তু মানে বিজনেস করছে মানে এই না যে ও শুধু মানে নর্মাল কোয়ালিটির খাবার খাইয়ে রাখবে যেগুলোতে বাজারে মানে খাবারের থেকে বালির কোয়ালিটি বেশি বা বালির পরিমাণ বেশি। ও কিন্তু দেখতেই পাচ্ছ খাবারটা দেখো, হিকারি কোম্পানির খাবার, যেটা অ্যাকচুয়াল এক্সোটিক ফিশগুলোর জন্য খুবই জরুরি এবং প্রত্যেকটা ফিশের গ্রোথের জন্য, কালারের জন্য খুবই জরুরি। ভিডিওর জন্য করছে না, ওর কিন্তু এটা পুরো ইউজ। আর ভিডিও যদি করে থাকতো তাহলে কিন্তু খাবারের মধ্যে ওর কিন্তু অনেকটা খাবার বাকি থাকতো, এখানে কিন্তু খাবার অর্ধেকও নেই, তার মানে বোঝা যাচ্ছে যে ও খাবার ইউজ করে। তো ভিউয়ার্স তোমাদের কেমন লাগলো শিবালয় অ্যাকোয়ারিয়ামের নিউ ফিশ আপডেট? ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবে এবং তোমাদের রিকোয়ারমেন্টের মাছও জানাবে, সেই অনুযায়ী অর্ডার দিয়ে আনানোও হয়। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, যাতে শিবালয় অ্যাকোয়াতে নতুন কোনো মাছ আসলে তার ইনস্ট্যান্ট আপডেট তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাও। ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে হাসনাবাদ টু শিয়ালদা রুটের মধ্যে এনি স্টেশন। শিবালয় অ্যাকোয়ার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া রইল, যাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। লোকেশনটা হচ্ছে বসিরহাট প্রগতি সংঘের ঠিক পাশে, যে মাঠটা রয়েছে সেই মাঠেরই একদম সামনে। কলকাতা থেকে রুটটা হচ্ছে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরলেই ভ্যাবুলা বা বসিরহাট স্টেশন নামলেই হবে, এবং হাসনাবাদ থেকে আসলে শিয়ালদা লোকাল ধরলেও সেম স্টেশন নেমে 5-10 মিনিট লাগবে। এবং এরকম প্রতিনিয়ত কিন্তু মাছের সম্বন্ধে বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনা, বিভিন্ন আপডেট আসতে থাকবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।